ভিউয়ার, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই কিন্তু হয়ে গেল। মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জলপথটি ছিল হরমুজ প্রণালী, এখন বিশ্ব রাজনীতির একটা উত্তপ্ত কেন্দ্রে পরিণত হয়েছে। অনেকদিন ধরে যে এটা অস্থিরতা কাটিয়ে যে যুদ্ধবিরতি ক্ষীণ আশা দেখা দিয়েছিল, যে একটা যুদ্ধবিরতি হবে, একটা শান্তি চুক্তি হবে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ওইবার ডোনাল্ড ট্রাম্পের যে সাম্প্রতিক যে পদক্ষেপগুলো, তা এখন সেই শান্তি প্রচেষ্টাকে একেবারে খাদের কিনারে নিয়ে গেছে একদম। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আধিপত্য বিস্তারের প্রচেষ্টার বিরুদ্ধে এবার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান সেনাবাহিনীর রাজনৈতিক শাখার যে উপপ্রধান রয়েছেন ইয়াদুল্লাহ জাবানি যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করেছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করার যে কোনো মার্কিন প্রচেষ্টাকে তারা অত্যন্ত কঠোর জবাবের মুখোমুখি করবে। কোনো উস্কানির পরিণাম হবে ভয়াবহ। আপনারা জানেন যে গতকাল রাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে তাদের জাহাজ এবং যেসব জাহাজ আটকে আছে সেটা ইরানের ওখান থেকে নেওয়া শুরু করেছে। এই কারণে কিন্তু দুই দেশের মধ্যে গোলাগুলিও হয়েছে, অনেক কিছু ঘটনায় ঘটছে। এটার পরিপ্রেক্ষিতে কিন্তু ইরান এই হুঁশিয়ারিটা দিল যে হামলা আরো ভয়াবহ হবে। জাবানি আরো দাবি করেন, আমেরিকা এখন একক কোনো পরাশক্তি নয়, তারা এখন ইরানের মধ্যে একটি উদয়মান পরাশক্তির মুখোমুখি দাঁড়িয়েছে। তার ভাষায় যদি আমি বলি, আমেরিকা যদি আবারও ইরানের শক্তির পরীক্ষা নিতে চায় তবে তারা পরাজিত হবে এবং এই সংঘাতের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্য বেশি হবে। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম ও নতুন সংকট, এই প্রজেক্ট ফ্রিডমই হচ্ছে সমস্ত নষ্টের মূল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযান ঘোষণা করেছেন এবং গতকাল রাত থেকে, বাংলাদেশ সময় গতকাল রাত থেকে সেটা চালু হয়েছে। তার এটা উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে আটকে পড়া আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহারায় নিরাপদে বের করে আনা, মানে ইরানের ওখান থেকে। আর ইরানের অভিযোগ, ট্রাম্প এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে একটি রাজনৈতিক সংকট তৈরি করছেন। তেহরানের মতে ওয়াশিংটন চরম চাপ প্রয়োগ নীতি ব্যবহার করে এই আন্তর্জাতিক রুটটি নিজের কবজায় নিতে চাচ্ছে, মানে সরাসরি তারা বলতেছে এটা দখল করতে যাচ্ছে ট্রাম্প। আমরা এখন একটু বর্তমান পরিস্থিতি জেনে আসি, এই মুহূর্তে কি হচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের প্রধান জ্বালানি সরবরাহ পথ, যেখান দিয়ে বিশ্বের মোট খনিজ তেলের 1/5 পরিবহৃত হয়। গত কয়েক মাসে এই অঞ্চলের পরিস্থিতি যেভাবে জটিল হয়েছে তার প্রভাব পড়তে শুরু করে একদম বিশ্ববাজার ওলটপালট হয়ে গেছে। জ্বালানি তেলের দাম বেড়েছে, উত্তেজনার জেরে রাজধানী বাজারে কি হয়েছে, লাফে লাফে দাম বাড়ছে। আর নৌবাহিনীর যেটা মুখোমুখি অবস্থান সেটা এমন পর্যায়ে রয়েছে যে পারস্য উপসাগরে মার্কিন আর ইরানি নৌবাহিনীর মধ্যে ক্লোজ এনকাউন্টার অবস্থার খবর পাওয়া গেছে। গোলাগুলি হচ্ছে, অত ব্যাপক না কিন্তু হচ্ছে। অলরেডি 5 জন মারা গেছে ছোট ছোট যে বোটগুলো দিয়ে পাহারা দিত ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের গোলাগুলিতে। সম্প্রতি ছোট কার্গো বোটে মার্কিন হামলার অভিযোগ তুলেছে ইরান, যাতে 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরান বারবারই বলে আসছে যে তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। যদি এই সংঘাত বড় কোনো যুদ্ধের রূপ নেয় তবে তা বৈশ্বিক অর্থনীতির জন্য একটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশগুলো উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানালেও ট্রাম্পের অনমনীয় মনোভাব এবং তেহরানের কঠোর অবস্থান পরিস্থিতিকে একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আগামী কয়েকদিন এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল খবর সংযোগ রিলসের আজকের আয়োজন। আমরা আবার আপডেট এলে সঙ্গে সঙ্গে আমরা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।